আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো SG-109 এই মডেলের ড্রোনটা কিভাবে ফ্লাই করতে হয়। এটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রোনটা ফ্লাই করবেন। প্রথমে ড্রোনটা চালু করে নিচ্ছি। বাস আমি ড্রোনটা স্টার্ট করে নিলাম। তারপর আমি স্টার্ট করব রিমোট। বাস রিমোটই স্টার্ট করতেছি। রিমোট চালু হইতেছে। ভাষা সিলেক্ট করবে, যে ইংলিশ ভাষা সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে। এখন ড্রোনের সাথে রিমোট কানেক্ট হয়েছে। এই যে ড্রোনের সাথে রিমোট কানেক্ট হয়েছে। এবার জিপিএস মোড, আমি এবার জিপিএস মোডে চাপ দিব। দেওয়ার পরে ইনডোর মোড করবো। ইনডোর মোড করার পরে আমি এটাকে ঘুরানোর জন্য এই যে উপরে চাপ দেবো, কানেক্ট করাবো। উপরে বাটনে চাপ দিয়া এটা এভাবে ঘুরাবো। যেটা পাইছে এরপর আমি ঘুরে দেবো এভাবে। এই যে পাইছে। এবার আমি আবার জিপিএস মোডে চাপ দিয়ে ইনডোর মোড থেকে জিপিএস মোডে নিয়ে আসবো। জিপিএস মোডে নিয়ে আসবো। আনার পরে এই যে বিমানটা আছে, বিমানটা 16 পেতে হবে। 16 পাইলে তারপরে এই দৌড়বে। আমি এখন প্রায় 2 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে এরপরে আমি এটা কানেক্ট হওয়ার পরে যে স্যাটেলাইটের সাথে তারপরে আমি ড্রোনটা ফ্লাই করব। ইনডোর মোড করলে ড্রোন ফ্লাই হয়, কিন্তু যখন উপরে উঠবে আপনি আর ড্রোন ফিরিয়ে আনতে পারবেন না রিমোট কন্ট্রোলের বাইরে গেলে। তাই আমার জিপিএস মোড চালু করে এরপর আমি ড্রোনটা ফ্লাই করব। যে প্রায় 10 পাইল এসে আরেকটু বাড়লে আমি ড্রোনটা ফ্লাই করতে পারব। রোদ্রের মধ্যে থেকে বোঝা যায় না, প্রায় 13 পেয়ে গেছে। এখন আমার ড্রোন ফ্লাই হবে। আমি এখন আপনাদেরকে ফ্লাই করে দেখাবো। এই যে আমার ড্রোন, যেমন ড্রোন স্টার্ট হয়ে গেছে। এখন আমি এই যে আবার ড্রোন অলরেডি স্টার্ট। এখন আমি ড্রোনটা ফ্লাই করবো, আকাশে উড়াবে। এই যে আমার ড্রোন আকাশে উড়ে গেছে। এই যে মুগাই দিছি। এখন এখানে সবকিছু দেখাচ্ছে, কত মিটার উপরে আছে, কত মিটার নিচে আছে, এটা থেকে দেখাচ্ছে। এবং আমি যদি কখনো আমার ড্রোন দেখা গেছে রিমোটের বাইরে চলে গেছে, তখনকার আমি এই যে হোম পজিশনে একটা চাপ দেব, ড্রোন চলে আসবে। থ্যাংক ইউ গাইস। অবশ্যই আশা করি ড্রোন ফ্লাই সিস্টেমটা আপনারা বুঝেছেন। যদি কারো উপকার আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ কাজে লাগতে পারে, কখনো আপনি ড্রোন কিনতেও পারেন। ধন্যবাদ।